সেদিন একটা পেট শপে গিয়ে দেখি ভীষণ হ্যান্ডসাম একজন দোকানদার রয়েছেন। এই যে সেই দোকানদার, এমন দোকানদার যিনি কাস্টমারদের পাত্তাই দেন না, ওনার বয়ে গেছে কি উনি নিজেই দোকানে সমস্ত জিনিস নিজেই খেতে থাকেন। এই যে মশাই, ও মশাই, আমার একটু ক্যাট ফুড লাগতো তো, আপনি কি দেবেন? ওর বয়ে গেছে, ও দোকানে সব জিনিস ও নিজেই খেয়ে নেবে। আর দেখলাম যে দোকানের আরও অনেক মালিক রয়েছে, সবাই বেশ দোকানটাকে ঘিরে রয়েছে। এই যে একজন, আরেকজন সুন্দর মিষ্টি, ওইখানে একজন রয়েছেন। বাহ, দোকানে তো অনেক মালিকানা দেখছি। এই যে এই ক্যাট ফুডটা আমি নিচ্ছিলাম, এটা ওর পছন্দ নয়, ও সেখানেও থাবা দিচ্ছিল, মানে ওর দোকানের কোনো জিনিস কেউ নেবে না, সব ওর কাছেই থাকবে, ওর বিক্রি বাটা করার দরকার নেই, ওর লাভ করার দরকার নেই। এটাকে কি মিষ্টি একটা কাস্টমার এসছে। এই যে দোকানের অনেক মালিকানা আছে, সবাই এরা এই দোকানের মালিক। দেখলাম ওদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া থাকে, প্রচুর খাবার। এরা আসলে তো স্ট্রে ক্যাট, এদের সবাইকেই দোকানের মালিক যিনি, তিনি যত্ন করেন। খুব ভালো লাগলো দেখে। আর আমার লোডশেডিংয়ের মতন একজনকে দেখে তো আমি আর কন্ট্রোল করতে পারলাম না, ওকে কোলে নিয়ে নিলাম। খুব মিষ্টি দেখতে, খুব সুন্দর। ওদের সবার গলায় বেল্ট আছে, বোঝা যাচ্ছে যে সবাই এই দোকানেরই বেড়াল। তো খুবই ভালো লাগলো এই ব্যবস্থা, এবং পর্যাপ্ত পরিমাণে জলও রাখা রয়েছে ওদের জন্য, যেটা খুব প্রয়োজন। এই গরমে প্রচুর জলের প্রয়োজন। তো দেখলাম অনেক পাত্রে জল রাখা রয়েছে, ওরা খাচ্ছে, জল খাচ্ছে, খুবই ভালো লাগলো। আর আমার স্কুটিতে ফাঁকতালে ইনি একটু স্ক্র্যাচ করে দিলেন, তাতে ভালোই হয়েছে। এসবে আমার স্কুটির রূপ বেড়ে যায়, আরও গ্ল্যামার বাড়ে আসলে। তো এই যে দোকানের নাম, তো তোমরা যদি এই দোকানে ভিজিট করো তাহলে তোমরাও খুব মজা পাবে।